বুকটা ছিঁড়ে কলিজা বের করা, বিভৎস ভয়ঙ্কর এক অবস্থা লাশের করেছে। নবীজির কান্না কেউ থামাইতে পারে না। চিল্লায়া চিল্লায়া নবীজি কান্দে। সবাই রাসূলকে থামানোর চেষ্টা করে, কিন্তু নবীজি থামে না। চাচার দিকে তাকায়া সব শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। তার চাচার সঙ্গে তিনি কি করেছে। নবীজি যখন এত মর্মহত, সাহাবারাও কান্দে। আবার বন্ধুগণ ভাইরা, 624 খ্রিস্টাব্দে 5ম হিজরিতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদর, মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সুবিশাল সৈন্যের বাহিনীতে সৈন্য নিয়ে সে মদিনায় রওনা করল। মদিনা সে আক্রমণ করবে, নবীজিকে আক্রমণ করবে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। 3000 বিশাল সৈন্যের বাহিনী নিয়ে, দল নিয়ে তিনি রওনা করেছে। খালিদ বিন ওয়ালিদ তার সহযোগী, আবু জেহলের সন্তান ইকরামা হলো সহযোগী, আবু সুফিয়ান হলো প্রধান সেনাপতি। উহুদ পাহাড়ের পাদদেশে গিয়ে তারা তাঁবু খাটালো। ইতিমধ্যেই নবীজি সংবাদ জানতে পারল, 1000 মুসলিম সাহাবী নিয়ে নবীজি মদিনা থেকে রওনা করেছে। পথের মধ্যে এসে মুনাফিকেরা 300 সৈন্য নিয়ে তারা কেটে পড়ল। 700 সৈন্য নিয়ে নবীজি আবার উহুদের ময়দানে। জুমাবার শুক্রবারের দিন উহুদের ময়দানে এবার জিহাদ শুরু হবে। সকাল বেলায় নবীজি আবার মুসলিম সাহাবীদেরকে তিনি সুবিন্যস্ত করে দিলেন। উহুদ পাহাড়ের পাদদেশে একটা গিরিপথ ছিল। এই গিরিপথ দিয়ে পিছন দিয়ে উহুদের ময়দানে আসা যায়। নবীজি এটা বুঝে 50 জন তীরন্দাজ বাহিনী সেইখানে রেখে দিল। তাদেরকে বলে দেয়া হলো, শোনো, আজকে উহুদের ময়দানে জয় হোক আর পরাজয় হোক, যদি তোমরা দেখো আমি শহীদ হয়ে গেছি, আমি যুদ্ধে পরাজয় বরণ করেছি, তোমাদের কাছে বলা থাকলো এই গিরিপথটা ছেড়ে তোমরা কেউ আসবে না। ইতিমধ্যে যুদ্ধ শুরু হলো। প্রাথমিক দিকে মুসলিম বাহিনী তীব্র আকার ধারণ করল। তীব্র আকারের কারণে, আক্রমণের কারণে কাফের মুশরিক বাহিনী টিকতে পারল না। যুদ্ধের ময়দান থেকে তারা দৌড়ে পালায়ন করল। ইতিমধ্যে মুসলিম সাহাবীরা ভেবেই নিয়েছিল আল্লাহ তাআলা আমাদেরকে এই যুদ্ধের ময়দানে বিজয় দান করেছে। কাফেররা যুদ্ধের ময়দান থেকে দৌড়ে চলে গেল। সাহাবীরা ইতিমধ্যে যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে যাওয়া গনিমতের মালগুলো তারা সংগ্রহ করতে বিধিব্যস্ত হয়ে গেল। ওইদিকে 50 জন যে পাহাড়ের উপর ছিল, এরাও নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। নেতার আদেশ তারা ভুলে গেল। 50 জনের মধ্যে 40 জন ইতিমধ্যেই তারা উহুদের ময়দানে চলে আসলো গনিমতের মাল সংগ্রহের জন্য। ইতিমধ্যেই বিচক্ষণশীল খালিদ বিন ওয়ালিদ একটা শুধু নাম নয়, একটা হলো ইতিহাস। তার জীবনে তিনি এমন একজন যোদ্ধা ছিল, এমন একজন বীর সৈনিক ছিল, তিনি মুশরিক থাকা অবস্থায় ইসলামের মধ্যে গিয়ে তার জীবনে কোনোদিন সে পরাজিত হন নাই। আমার বন্ধুগণ ভাইরা, বিচক্ষণ খালিদ বিন ওয়ালিদ টের পেল বিষয়টা। উহুদ পাহাড়ের গিরিপথে ওই দিকটা মাত্র 10 থেকে 11 জন দাঁড়িয়ে আছে।
বাকিটা তারা উহুদের ময়দানে চলে আসছে। এবার তিনি যুদ্ধের ময়দান থেকে পালানোর ভান করে পেছন থেকে এবার ওই গিরিপথ দিয়ে ঢুকে পড়ল। 10 জন যারা দাঁড়াইয়া থাকে অতি সহজে তাদেরকে হত্যা করে ফেলল, শহীদ করে দিল। এবার মূল উহুদের ময়দানের মধ্যে পিছন থেকে অতর্কিতভাবে এবার হামলা করলো মুসলিম বাহিনীর উপর। মুসলিম বাহিনী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তারা বুঝে উঠতে পারতেছি না, দিক বিদিকে তারা ছুটাছুটি করতেছে। অনেকেই তরোয়ালটা তারা ফেলে দিয়েছে, এখন আমরা কি করব? অনেকে গরিমতের মাল সংগ্রহ করে অনেকেই বসে আছে। হঠাৎ যখন এবার অতর্কিতভাবে হামলা, সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতে লাগলো। ইতিমধ্যে অনেকেই প্রস্তুত ছিল, তার মধ্যে নবীজির চাচা আমির হামজা পড়েন আল্লাহু আকবার। বীর বিক্রমে তিনি মুশরিকদের সাথে লড়তে লাগলো। তিনি এমন একজন যোদ্ধা, এমন একজন ইতিহাস। তিনি যখন জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়তেন, সামনে কি পিছনে কি ডানে কি বামে কি তিনি দেখতে পাতেন না। তিনি লড়তে লড়তে ইতিমধ্যেই অসংখ্য কাফের মুশরিকের দুনিয়া থেকে বিদায় করতেছে। এই যুদ্ধের ময়দানে আরেকজন ব্যক্তি গিয়েছেন মক্কা থেকে, তিনি তার নাম হলো ওয়াহশী ইবনে হার। তিনি মক্কার মুতিম ইবনে জুবায়ের গোলাম। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তারে প্রলোভন দেখিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী তারে বলেছে, শোনো ওয়াহশী, তুমি যদি 3 জন ব্যক্তির মধ্যে একজনকে হত্যা করতে পারো, তাহলে আমার গায়ে যত অলংকার দেখো, স্বর্ণ দেখো, রূপা দেখো, মণি মুক্তা দেখো, সব আমি তোমারে দিয়ে দিব। এবং তুমি যে গোলাম আছো, এই গোলামের জীবন থেকে তোমারে মুক্ত দিব। 3 জন ব্যক্তির মধ্যে একজনকে যদি হত্যা করতে পারো, এই 3 জনের মধ্যে প্রথম জন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার হলো হযরত আলী, তৃতীয় নাম্বার হলো নবীজির চাচা হযরত আমির হামজা। এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে তুমি যদি হত্যা করতে পারো, আমার অলংকার এই দাসের জীবন থেকে তোমারে মুক্ত দিব। ওয়াহশী আবার লোভে পড়ে গেল। ওয়াহশী এমন একজন গোলাম ছিল, বর্ষা পরিচালনায় খুব দক্ষ ছিল, কোনদিন যুদ্ধের ময়দানে যায় নাই। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার প্রলোভনে এবার যুদ্ধের ময়দানে গিয়েছে। বীর বিক্রমে যুদ্ধ চলতেছে। যুদ্ধের আকার এবার তীব্র আকার ধারণ করেছে। ওয়াহশী বর্ষাটা হাতে করে যুদ্ধের ময়দানে এবার শিকারী সে খুঁজতেছে। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন নবীজিকে পায় না, হযরত আলীকে পায় না, রাসূলের চাচা আমির হামজা বীর বিক্রমে তিনি লড়তেছে কাফেরদের সাথে। এটাকে সে টার্গেট করলো, তার অগাছরে বর্ষাটা হাতে করে শিকারকে বধ করানোর জন্য সে এবার আড়ালে আড়ালে থাকতে লাগলো। এক পর্যায়ে যখন সে দেখলো শিকার আমার নাগালের ভিতর, হযরত আমির হামজার দিকে তাকালেন। সকল দিকটা তার লৌহ বর্ম পরা আছে, কিন্তু নাভির দিকটা একটু আছে ফাঁকা। এই দিকটা সে টার্গেট করলো। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বর্ষাটা হাতে তুলে এবার ওয়াহশী যখন আমির হামজার দিকে ছুড়ে মারলো, এপাশ থেকে বর্ষাটা দূরে ওপাশে বের হয়ে যায়। ইসলামের সূর্য সন্তান, ইসলামের রত্ন, শহীদদের সর্দার, যেন তেন ব্যক্তি না। কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যত নবী রাসূল সহ শাহাদাত বরণ করেছে দ্বীনের জন্য, দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছে, সকল শহীদদের যিনি নেতা হবেন তিনি হলেন হযরতে আমির হামজা। পড়েন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়,
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জিহাদের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, তবুও তোমায় লড়তে হবে, মানে বিনা পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আওয়াজটা এত জোরেই হচ্ছে, মহিলারা আবার শুনতেছে তো, খাওয়া দাওয়া করে আসছেন তো, পড়েন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দ্বীন কায়েম, জিহাদ হলো জান্নাতের রাজপথ, পড়েন সুবহানাল্লাহ। আর সব ইবাদত হলো গলিপথ। নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলেন, এগুলো হলো গলিপথ। আর আল্লাহর দ্বীন কায়েমের পথটা হলো রাজপথ, এপার শহীদ ওপার জান্নাত, সুবহানাল্লাহ। আর কোন ইবাদত নাই। এবং এটা এমন একটা ইবাদত, সব ইবাদতকে মুলতবি করতে পারে, সুবহানাল্লাহ। ওই দেখেন 17 রমজান, 17ই রমজান সব সাহাবীরা রোজা রাখছে, নবীও রোজা। শুরু হলো বদরের মাঠ, রোজা ভাঙছে না রোজা থাকছে? তো রোজা কি নফল রোজা না ফরজ রোজা? জিহাদ এমন একটি ইবাদত, ফরজ ইবাদত সব তার কাছে বাতিল হয়ে যায়, সুবহানাল্লাহ। 28 রমজান মক্কা বিজয়, রাসূল বললেন রোজা ভেঙে দাও। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন রোজা ভাঙার কথা, ভাঙার কথা, নিজেই তো ভাঙেনি। বলো উসামাকে বলো, উসামা তাড়াতাড়ি পানি নিয়ে আসো। 10,000 সাহাবীর সামনে রাসূল ধক ধক করে পানি খেয়ে রোজা ভাঙলেন। আল্লাহু আকবার। হজ হুদাইবিয়া, রাসূল 1400 সাহাবী নিয়ে হজ করতে আসছে, হুদাইবিয়া নামক স্থানে আসছে। কাফেররা যখন প্রতিরোধ গড়ে তুললো, ওসমানকে পাঠানো হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিছুক্ষণ পর গুজব উঠল ওসমানকে হত্যা করা হয়েছে। রাসূল নিজের ইরহাম পড়া কি উমরাতে হোক আর আপনার হজে হোক, ইরহাম পড়া কি নফল, ওয়াজিব না ফরজ? কথা কোন না কে? নফল, ওয়াজিব, ফরজ। ইরহাম পড়া কি উমরাতেও ফরজ, ডাইরেক্ট ফরজ, হজও ফরজ। রাসূল খুলে ফেললেন, খুলে ফেললেন, বললেন সাহাবীর ইহরাম খুলে ফেললো। এখন হজের ফরজের চাইতে দিন কায়েমের ফরজ বড়, পড়েন আল্লাহু আকবার। নামাজ, পরীক্ষা খনন, যুদ্ধ, খন্দক চলতেছে, পরীক্ষা খনন চলতেছে। জোহরের সময় হয়েছে, হযরত বেলাল বলেন সালাত, সালাত। নবী বলে বেলাল আযান দাও, আযান হলো, জামাত হলো না। আসর আসলো, বেলাল বলে সালাত, সালাত। নবী বলে বেলাল আযান দাও, আযান হলো, জামাত নাই। মাগরিব আসলো, বেলাল বলে সালাত, সালাত। নবী বলে বেলাল আযান দাও, আযান হলো। আমির হামজা শাহাদাত বরণ করেছে, শত্রুপক্ষ চতুর্দিকে তাকে ঘিরে ধরছে। মুসাব এবার দুহাত দিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে রাখছে। এবার একটা ডান হাতের পর গোপ লাগায় দেয়, হাতটা জমিনে পড়ে গেল। বাম হাত দিয়ে ধরলো, বাম হাত কোপ লাগায় জমিনে পড়লো। এবার ধর থেকে গলাটা আলাদা করে দেয়, মুখটা দিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে রাখছে, পড়েন আল্লাহু আকবার। আপেল, আঙ্গুর, বেদানা, মরদ, মুরগি, গরু, ছাগল এইগুলো খায় দুনিয়া ইসলামে আসেন নাই।
নবীদের রক্তের উপর সাহাবীদের রক্তের উপর দিয়ে ইসলাম এখানে আসছে মুসলমানেরা। এটা মানবতার কল্যাণের ধর্ম। আপনাকে আমাকে বের করাই হয়েছে মানবতার জন্য, নিজের জন্য না। পড়েন আল্লাহু আকবার। বন্ধুগণ ভাইরা আমার, এইবার নবীজি বর্ণনা করতেছে এমনি করে মুসাফির চেহারার দিকে তাকায়া সাহাবীদের দিকে নবীজি গুলো শোনাচ্ছে আর কাঁদতেছে। আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আয়াতে কারিমা পাঠায়া দিলেন, ইয়ামসাসকুম ফাকাদ মাসাল কওমা করহুম কওমা করহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউবিনুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভাইরা, আয়াতে কারিমাটি নাজিল হলো হযরত জিবরিল আমিন নবীজির কাছে আয়াতে কারিমাটি নিয়ে আসলেন। আল্লাহ পাক ডাকতে বলেন, নবীজি এখন আপনার কষ্ট লাগে, মর্মাহত হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরান, খুব কষ্ট পেয়েছেন নবী গো। আপনাকে যদি কষ্ট স্পর্শ করে থাকে, দুঃখ যদি আপনি করে পেয়ে থাকেন, সবাই যদি দুঃখ পেয়ে থাকেন, গত 1 বছর আগে বদরের মাঠের কথা স্মরণ করেন। আজকে উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। গত 1 বছর আগে বদরের মাঠে তাদেরও 70 জন মারা গিয়েছিল। যেই কষ্ট আপনি আজকে পাচ্ছেন, অনুরূপ কষ্ট তারাও পেয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? তাদের কষ্ট হয়েছিল এমনি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষের মাঝে দিনকে আমি, সময়কে আমি, সভ্যতাকে আমি পরিবর্তন করি। কেন পরিবর্তন করি? কি জন্য বদলায় দেই? ওর একটা কারণ আছে। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি, আমরা জানি মুসলিমদের পক্ষে আল্লাহ বিজয় দেবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বিজয় হলো না, উল্টা। আল্লাহ কয়, নবীজি কষ্ট হয়, সবার কষ্ট লাগতেছে, উল্টায় গেছে। আপনার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, সভ্যতার দিন উল্টায় গেছে। আপনার সাহাবীরা কষ্ট পাচ্ছে, দিন উল্টায় গেছে। এটা কেন হলো জানেন? দিনকে আমি কেন বদলাই, সভ্যতা কেন বদলাই? এর কারণ আছে। ওলি আলামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহু আকবার। নবী হে, আমার সাথে যারা ওয়াদা করেছে, এই ওয়াদা দ্বারা সত্য বাস্তবায়ন করে কিনা, ইমানের দাবিতে কারা শহীদ, এইটা আমি সত্য বাস্তবায়ন দেখতে চাই। এই জন্য বিজয় না দিয়ে শহীদ করেছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সাথে ওয়াদা, কি ওয়াদা? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। এই আয়াত যখন আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তারা তো আমার কাছে ওয়াদা করেছিল, ওদের জান আর মাল আমার কাছে বিক্রি করেছে, বিনিময়ে ওদেরকে আমি জান্নাত দিব। কর্মসূচি আমি ওদেরকে দিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। ওদের কর্মসূচি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যাবে, লড়াই করতে করতে কাফের মুশরিকের সাথে, কাফের মুশরিককে হত্যা করবে, নিজেরা শাহাদাত বরণ করবে। আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করলাম, আমার সাথে যারা ওয়াদা দিল, আমিও তাদের সাথে ওয়াদা করলাম। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। নবী হে, মুসা নবীর তাওরাত, ঈসা নবীর ইনজিল আর আপনার কোরআন, এই 3টা কিতাবে আমি